কালকে রাতে বড়মশাই বলল যে আজকের এই রাতে রুটি খেতে ইচ্ছা করছে না, একটু চাউমিন বানাও। তো আমি ভাবলাম যে ঠিক আছে একটু চাউমিনই বানিয়ে নিই। সেদিনকারে রেস্টুরেন্টে যা চাউমিন খেয়েছি অখাদ্য চাউমিন, তাই আজকের একটু বাড়িতে একটু টেস্টিভাবে চাউমিন বানালাম। তো সবার প্রথমেই 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি, নিয়ে একদম ঝুরো ঝুরো করে ভালো করে ভেজে তুলে দিয়েছি। তারপরে ওই কড়াইতে বেশি করে তেল দিয়েছি, দিয়ে একটু আলু আর গাজর একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে সেটা নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি। তারপরে একটু চিনেবাদামও দিয়েছি, তো এই বাদামটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তারপরে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে সবগুলো একসাথে ভালো মতন একটু ভেজে নিয়েছি। নিয়ে 1 প্যাকেট মতন দিয়েছি ম্যাগি মশলা, ম্যাগি মশলাটাকে দিয়েও নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি। তারপরে এই যে সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা, তো সেই চাউমিনটা আমি দিয়ে দিয়েছি। এখানে অনেকটা পরিমাণে চাউমিন দিয়েছি, আমাদের বাড়ির সবাই খাবো তাই একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, আর রাতের ডিনার যেহেতু। তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু সয়া সস কালারের জন্যে, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। এইবারে এতগুলো চাউমিন মেশাতে যা প্রবলেম হচ্ছিল না, তো আমি এই রকম 2টো খুন্তি নিয়ে এইভাবে ভালো মতন মিশিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ, চাউমিনে এই মেশানোটা। তো ভালো মতন মিশিয়ে নিয়েছি। এই যে আমার চাউমিনের ফাইনাল লুকটা দেখো। এবার বড়মশাইকে বললাম আমি প্লেটে সার্ভ করে দিই, তুমি একটু সস দিয়ে দাও। বড়মশাই বললো যে দাঁড়াও একটু রেড চিলি সস দিয়ে দিই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো সবাইকে দেওয়া হয়ে গেছে, ফাইনালি আমি নিয়ে বসে পড়েছি, আর আমি একটু রেড চিলি সস নিয়েছি। তো এই যে খেয়ে দেখলাম সত্যিই দারুণ লাগছে, আর বাদামটা মুখে পড়ছে তো ডিম বাদাম জাস্ট ওয়াও।